ছিলেন একজনের চার্টে, খুব দারুণ চার্ট, মানে খুব কেস আমাদের দেখতে বলতে পারি, যে তার সবাই বলছে তার ভাগ্য খুব ভালো, খুব ভালো, কারণ তার নবমে রবি তুঙ্গ, রবির কথা বলে মনে পড়ে, আমার মেসেতে রবি তুঙ্গ নবমে। আমি দেখলাম, আমি তাকে লিখেছিলাম, না আপনার ভাগ্য অনেক স্ট্রাগলফুল, আপনার মামলা মোকদ্দমা জয়লাভ করবেন, আপনি বহুদিন বাঁচবেন, নিয়োগ থাকবেন, কিন্তু ভাগ্য আপনার ভালো নয় অতটা। তার কারণ দেখতে পেলাম তার নবমে তুঙ্গ থেকে রবি পহল দিচ্ছে অষ্টমে। ঠিক আছে, সবাই যেখানে বলে এসছে ভাগ্য দারুণ, সেখানে ফার্স্ট টাইম আমি বললাম উনি স্যাটিসফাইড হলেন। তো এইগুলো দেখতে হবে, সময় দিতে হবে। ভাব চার্ট না দেখলে কোনো কিছু বলাই উচিত নয়, মানে অ্যাটলিস্ট একটা গ্রহের এফিকেসে বলা উচিত না। বাকি প্রত্যেকটা জন্য, ইভেন্টের জন্য, কোশ্চেনের জন্য আলাদা চার্ট আছে, করসপন্ডিং চার্ট আছে, সেগুলো দেখতেই তো হবে। কিন্তু ইন জেনারেল D1 D9 ভাব চার্ট আর অ্যাসপেক্ট, গ্রহের দৃষ্টি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নক্ষত্র, এগুলো ইন জেনারেল ইম্পর্টেন্ট। তো এইগুলো না হলে কি ডেফিনেট হয় না। এই যে 100% পারফেকশনটা কেন আমি বলি কনফার্মলি, এবং এটা বলে দিই, আমি যদি স্টোন দেবো সেই স্টোন কাজ করতে বাধ্য। আপনাদের আগে জানি, তারপরে যদি আপনারা প্রস্তুত থাকেন অনেক কিছুকে স্বাগত জানাতে, তাহলে আরো বেশি করে আপনাদের স্বাগত জানাবো। কারণ এই সময়টা তো বিজ্ঞানের আলোয় জ্যোতিষ শাস্ত্রকে দেখার অনুষ্ঠান, বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে দেখার অনুষ্ঠান। আমাদের এই জায়গায় অনেকেরই অনেক রকম ধারণা কাজ করতে পারে। কোথাও একটা অলৌকিক ঐশ্বরিক শক্তি তত্ত্বের উপরে আমরা অনেকেই একটা অবৈধ সাজুজ্য তৈরি করে ফেলি। কি করে বলছেন অ্যাস্ট্রোলজাররা, কি করে বলতে পারছেন? আর তার কাছে, অর্থাৎ এই অনুষ্ঠান তো স্যারের অনুষ্ঠান, প্রফেসর ডক্টর বাসু, তার কাছে গেলে তো আরো কিছু বলতেই হয়, আরো কিছু বলার প্রয়োজনই পড়ে না। চেম্বারে যখন তিনি থরলি সব চার্টগুলো, একটা তো নয় একাধিক অনেকগুলো চার্ট যখন তার সামনে প্রস্তুত হয়ে তিনি রিড করতে শুরু করেন, কোনো কিছু বলার প্রয়োজন মনে করেন। সেখানে অনেকের ধারণা হতে পারে তার এই অ্যাক্টিভিটিস দেখে, পারদর্শিতা দেখে রাদার, যে তিনি কি আলাদা কিছু শক্তির অধিকারী, তিনি কিছু আলাদা কিছু ক্ষমতার অধিকারী, অনেক কিছু ম্যাজিক মিরাকেল ব্যাপার আমরা প্রত্যাশা করি অ্যাস্ট্রোলজির কাছে। আমাদের লাইফের যাবতীয় সমস্যাগুলো নিমেষের মধ্যে ভ্যানিশ করে দিতে পারবেন, যেন সেই অ্যাস্ট্রোলজার ব্যক্তিত্ব একজন ম্যাজিশিয়ান। এই জায়গায় একটা ফোকাস করতে হবে, কিভাবে বিজ্ঞান, লজিক এবং ডেফিনেটলি অ্যাস্ট্রোলজিক্যালি সমস্ত অ্যানালিসিস এক জায়গায় এক পথে গিয়ে মানুষের জন্য প্রকৃত তথ্যটা উত্থাপিত হয়, এইটা বোঝা ভীষণ জরুরি। আর সেই কাজটি তো সেই এডুকেটেড অ্যাস্ট্রোলজার পার্সোনালিটি বাই প্রফেশন, তিনি যখন একজন নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সের, তার পাশাপাশি বাই প্যাশন তিনি যখন এই অ্যাস্ট্রোলজিকে নিয়ে এগিয়ে চলেছেন, সেখানে তো কোনো খামতি, কোনো আঁকা, কোনো ভাঁওতাবাজি, এই ধরনের জায়গাটা একেবারেই থাকাটা তিনি প্রশ্রয় দেবেন না। আর তিনি সকলকে উৎসাহিত করবেন কেউ যেন প্রশ্রয় না দেন। তাহলে রহস্যটা তিনি কিভাবে বলতে পারছেন সত্যি কি তার কাছে কোনো অলৌকিক শক্তি আছে কি নেই, সেই সমস্ত কিছু জানতে স্যারের হাত ধরতে হবে। তিনি প্রস্তুত, আমরা সকলে প্রস্তুত। স্বাগত জানাই আমার আপনার প্রত্যেকেরই সেই প্রিয় শ্রদ্ধার মানুষটিকে, প্রফেসর ডক্টর বাসু। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, অলৌকিক বা বলুন বা পারলৌকিক বলুন, এটা কিছু হয় না। আমরা যেটা আমাদের সাধারণভাবে আমরা যাতে পরিচিত নয় সেরকম কোনো অবজেক্ট বা সেরকম কোনো বিষয়কে যেটা আমাদের বোধগম্য হয় না, তাকেই বলা হয় অলৌকিক। আমরা অলৌকিক নাম দিয়ে থাকি। প্রকৃতভাবে বিজ্ঞান আগে যেটা অলৌকিক ছিল, এখন তার প্রমাণ করে বিজ্ঞান বিভিন্ন রকম তার গবেষণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এটা আজকের অলৌকিক নেই। জ্যোতিষশাস্ত্র তাই পুরোপুরি বিজ্ঞান, বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষশাস্ত্র যেভাবে দেখা উচিত সেভাবে পড়াশোনা করলে এবং দেখলে সমস্ত কিছুই বলা যায়। আজকে আমার কাছে যারা চেম্বারে এসেছেন তাদের ফিডব্যাক নেবেন, বা যারা আসবেন আমার এই কথাগুলো বর্ণে বর্ণে কথাগুলো সত্যি কিনা মিলিয়ে নেবেন। যে আপনি আসার পর আমি কাউকেই অ্যালাউ করি না, আই ডোন্ট অ্যালাউ এনি পারসন, এনিওয়ান টু টেল অ্যাবাউট হিম অর হার এনিথিং। আমি আগে বলি জীবনের মেন ইভেন্টগুলো, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এইগুলো
স্টার্টিং ফ্রম ডিজিজ, রোগ থেকে, দ্বাদশ ভাবের প্রথম ভাব থেকে দ্বাদশ ভাব অবধি প্রত্যেকটা মেন ইভেন্টগুলো আমি বলে দিয়ে থাকি। তারপরে যদি কিছু বলার থাকে, যদি কিছু কোয়ারিজ থাকে, সেগুলো আমি ফুলফিল করি। এটা এমনি হয় না। আমি এই জন্যই বলি, আপনি চেম্বারে এলেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিলেন, সঙ্গে সঙ্গে আমি 5 মিনিট দেখে আপনাকে কমপ্লিট করে দেবো, তা নয়। এর জন্য আমার ম্যান্ডেটারি, যেটা ম্যান্ডেটারি, ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস আগে থেকে নিয়ে বুকিং করা। এর উদ্দেশ্য একটাই, উদ্দেশ্যটা হলো কি, আমাকে প্রায় 1.5 ঘন্টা ধরে 13 থেকে 16খানা চার্ট স্টাডি করে তার লাইফ টাইম প্রেডিকশন, লাইফ টাইম রেমেডিও লাইফ টাইম, সেটা কনস্ট্যান্ট থাকে, টিল ডেথ সেটা কনস্ট্যান্ট থাকে। সেটা আমি করে আলাদা করে ফাইল প্রস্তুত করে সেটা চেম্বারে নিয়ে আসা হয়, এবং চেম্বারে আসার পর সেইগুলোর বিজ্ঞানের আলোতে, ইনফ্যাক্ট অ্যাস্ট্রোলজিক্যাল রিজন দিয়ে সেগুলো আমি তাদের বুঝিয়ে দিই। তাতে সেই ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজি বুঝুক না বুঝুক, আমার কর্তব্য তাকে বুঝিয়ে দেওয়া, অ্যান্ড সেটাকে ডকুমেন্টেড হয়ে যায় যখন আমার লেখা হয়ে থাকে যে আপনি এই স্টোনটা পড়লে এবং যদি আমি চুজ করে দিই তাহলে আপনার এটা হবে। আর এটাও বলে দিই, আপনি প্রচুর গাদাগুচ্ছে টাকা খরচা করে স্টোন কিনলেও আপনার এই প্রবলেমটা সমাধান হবে না। এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এইখানে প্রকৃত অ্যাস্ট্রোলজি গাইডেন্স দেয়, রেমেডি না। সবকিছু রেমেডি দেওয়া সম্ভব নয়। যেগুলো রেমেডি দেওয়া যায় সেগুলো কিন্তু আমূল পরিবর্তন করা যায়, যেগুলো করা যায় না সেখানে প্রকৃত অ্যাস্ট্রোলজার গাইড করে দেয়, আপনাকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এখানেই বোধহয় বিজ্ঞান। এটা এখন কেউ যদি অলৌকিক বলে থাকে তাহলে এটা ভুল। জায়গায় আপনি আপনার মতো করে বললেন, কিন্তু এই জায়গায় অনেকেরই হয়তো মনটা ভেঙে দিল। তারা অনেকেই ভাবতে পারেন এটা এই ধরনের পাওয়ার না থাকলে বলা যায় না, তো তারা হয়তো আপনার প্রতি বিলিভ নাও করতে পারেন যে আপনি তাহলে তো সেই ক্ষমতার অধিকারী। আসলে একটু যদি ভালো করে দেখা যায় না, মেডিকেল সায়েন্সের সঙ্গে খুব মিল আছে। মেডিকেল সায়েন্সে বলা হয় না যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি যদি দেখি আমার একজনের চার্টে তার বিবাহিত জীবনে সমস্যা আছে, তাই এটা বলে দেওয়া হয় আপনাকে রেমেডি নিলেও সমস্যা আছে, রেমেডি নিতে হবে, কিছুটা কমবে, বাদ বাকি আপনার সাবধানতা। আপনি যার সঙ্গে আপনার যা বিয়ে হবে তার সঙ্গে আপনার ম্যাচ মেকিং মানে অষ্টকূট বিচার নয়, ওই আপনার আউট অফ 36 কত পয়েন্ট আছে তা নয়। ম্যাচ মেকিং করার জন্যে জাতক এবং জাতিকার, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের বিয়ের আগে তাদের কিন্তু প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। 8খানা চার্ট দেখে কিছু রুল আছে সেগুলোকে ফলো করতে হয়, তবেই বলা যায় বিয়েটা রেকমেন্ডেড কিনা। তাহলে এই সাবধানতাটা নিতে হবে। কারু খুব ভালো বিবাহিত ভাগ্য, তাদেরকে বলি না যে ম্যাচ মেকিং ম্যান্ডেটারি বলে। কারু বলে দি প্রেম করে বিয়ে করবে না ভাই, প্রেম করলে কেটে যাবে, কতবার প্রেম করবে কেটে যাবে, তোমার অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে, সোশ্যাল ম্যারেজ করতে হবে। এইগুলো সাবধানতা। অ্যাস্ট্রোলজার তো সেটাকে তৈরি করে দিতে পারবেন না। একদমই তাই, যেটা ইনবর্ন তার ক্ষেত্রে রয়েছে সেটাই আপনি আইডেন্টিফাই করে তাকে জানিয়ে। কারো অনেকে জানেন তো কেরিয়ার বলে, আমার কেরিয়ারটা কেমন হবে, এখানে কেরিয়ারটা কিন্তু একটু ভালো করে ভাঙতে হবে। আমার কাছে এই বললাম লাস্ট উইকে একজন ইউএস এর একটা কল ছিল, একটা বিখ্যাত ল্যাবরেটরি থেকে, তিনি সিনিয়র রিসার্চার, ইউএস এর একটা বিখ্যাত ল্যাবরেটরিতে বায়োকেমিক্যাল নিয়ে তিনি রিসার্চ করছেন, খুব ভালো রিসার্চ করেছেন, প্রচুর তার পেপার আছে, কিন্তু সে তার জীবনে না তার অর্থ জমাতে পারেনি এবং ভালো কিছু তার এক্সপেকটেশন অনুযায়ী চাকরি পাচ্ছে না। সে কিন্তু বড় রিসার্চার, পোস্ট ডক করতে গেছে ওখানে। তো এটা হলো ক্যারিয়ার, মানে তার একাডেমিক ক্যারিয়ার খুব ভালো, হি মে বি এ গুড রিসার্চার, বাট তার প্রফেশনাল ক্যারিয়ারটা, অর্থাৎ তার জীবিকা নির্বাহ করার জন্য ঠিকঠাক মতো তিনি পাচ্ছেন না তার যোগ্যতা অনুযায়ী। এটা হলো আমার আলাদা জায়গা, এটা 10th প্লেস, যেটা বলবো তার সঙ্গে D10 আলাদা চার্ট দেখতে হয়। সেখানে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে বলা যায় যে আপনার হয়তো আপনি লেখাপড়া উচ্চশিক্ষা আছে, কিন্তু আপনার উচ্চশিক্ষা ভালো থাকলেও আপনি যে মনোযোগ চাকরি পাবেন না, পেতে গেলে কি করতে হবে, কি রেমেডি চাই, এক্স্যাক্টলি এটা দেখার জন্য 5 থেকে 6টা চার্ট দেখতে হয়। মোদ্দা কথা হলো, যদি সেই ডেপথটা থাকে বা এডুকেশন যদি প্রপার থাকে, তাহলে এটা সম্ভব, অ্যাস্ট্রোলজি দিয়ে এইভাবে সম্ভব। তার মধ্যে আলাদা কিছু ওই ঐশ্বরিক অলৌকিক ক্ষমতার ব্যাপার এখানে, আর কোনো কিছু জেনারিক নয়, অ্যাস্ট্রোলজিতে কোনো কিছু জেনারিক নয়, সবকিছু লগ্ন স্পেসিফিক, অর্থাৎ আপনার জন্য কি হবে সেইটা। আমার বুধ ভালো না, বৃহস্পতি ভালো, আমার শুক্রটা কেমন আছে দেখুন, শনি আমার এই করায়, শনি ইঞ্জিনিয়ারিং করায়, তেলের ব্যবসা করায়, লোহার ব্যবসা করায়, একেবারে ভুল। প্রত্যেকটা গ্রহের এক একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক আছে, বাট এই জেনারেল ক্যারেক্টারিস্টিক আপনার জন্য ফাংশনালি ঠিকঠাক হবে কিনা, ফাংশনালি সেটা আপনার ম্যালিফিক হবে না ফাংশনালি বেনিফিক হবে, সেটা আপনার চার্ট অনুযায়ী ডিপেন্ড করছে, উইথ রেসপেক্ট টু ইউর অ্যাসেন্ডেন্ট, হুইচ প্ল্যানেট ইজ ম্যালিফিক এন্ড হুইচ প্ল্যানেট ইজ বেনিফিক, ফার্স্ট এটা জানতে হবে।
এক্স্যাক্টলি। আজকে আজকে ফোনে কেউ আছেন? আমরা আরেকটু ডিটেলসে এই কথার উপরেই ভিত্তি করে যেতে হ্যাঁ। চাইবো, কিন্তু তার আগে বন্ধু রয়েছেন। হ্যাঁ, ব্যাক টু ব্যাক আপনাদের কল অ্যাটেন্ড ডেফিনেটলি করবো। স্যারকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে পাওয়া যখন যায়, এই সুযোগটা তো নিতেই হবে। আপনি আছেন অনেকক্ষণ, অলমোস্ট 5 মিনিট এখানে আপনি ওয়েট করছেন। আপনাকে আগে ওয়েলকাম জানাই। নমস্কার নেবেন হ্যাঁ, নমস্কার স্যার। আপনাদের প্রথমেই আগে জানাই নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে। আমি Same to you. বোলপুর থেকে পায়েল পাল বলছি। ওকে। আর আমি বলার আগে একটু বলতে চাই, 1 বছর আগে আমার ফ্রেন্ড স্যারকেই লাইভ অনুষ্ঠানেই ফোন করেছিলেন। ওকে। তো ও মানে কনফিউজ ছিল যে ও গভর্নমেন্ট আন্ডার জব করবে না প্রাইভেট। স্যার বলেছিলেন যে তুমি গভর্নমেন্ট আন্ডার জবের দিকে তুমি যাও, তোমার হবে। আর তো 3 মাস আগে জবটা পেয়েছে। কিন্তু আমি অনেকদিন ধরে স্যারকে মানে স্যারের প্রোগ্রামে বহুদিন ধরে দেখি, কিন্তু কোনো দিন লাইন পাই না। আর তারপর ও যে জানাবে লাইনও পায় না, লাইন বিজি বলে। আজকে আমি লাইনটা পেয়ে খুবই মানে একদম প্রথমে। আনন্দিত। আচ্ছা, ভালো একটা লাগলো। কথা বলুন, আপনারও কি ওই জব রিলেটেড বা গভর্নমেন্ট জব রিলেটেড কোয়ারিজ? আমার একটুখানি স্যার ওটা আছে, মেনলি আমি তো ম্যারেজটা নিয়ে জানতে চাই। আচ্ছা, আমি এই জন্যই বলছিলাম, কারণ বন্ধুকে দেখে ইন্সপায়ার হয়ে আপনারও সেটা আছে কিনা, আপনি খোঁজ করছেন কিনা। এনিওয়ে, খুব ভালো লাগলো, বন্ধু কথা শুনে খুব ভালো লাগলো। একেবারে। হ্যাঁ। বলুন আপনার ডেট অফ বার্থটা প্রথমে প্রোভাইড। 31st August 1993। 31st অফ অগাস্ট 31st August 1993। 6 93 93। ওকে, টাইম অফ বার্থ 8:15 রাত 8:15। মঙ্গলবার ছিল? বার্থপ্লেস হাওড়া। আচ্ছা, বারটা কি মঙ্গলবার? হ্যাঁ, বার্থপ্লেস হাওড়া, মঙ্গলবার ছিল। মঙ্গলবার, 31 আগস্ট 1993 রাত 15 হাওড়া। দ্যাটস ইট। এবার স্যারের দায়িত্ব। আচ্ছা, মেষ লগ্ন, তোমার মেষ লগ্ন? হ্যাঁ, মেষ স্যার। লগ্ন আর কুম্ভ রাশি, জানা আছে এটা? হ্যাঁ, তো দেখে নি একটু 7th লর্ডে গিয়ে। 7th লর্ড হচ্ছে আমাদের তেনাসির জায়গাটা পড়তে এখানে আছে, একটু দেখে নি এখানে কোন নক্ষত্র আছে। আচ্ছা, দেখো আমি কথা বলি, সেটা হচ্ছে যে এই তোমার লগ্ন চার্টে যতটা না প্রবলেম, খুব একটা প্রবলেম না থাকলেও কিন্তু নবাংশে প্রবলেম আছে, বুঝতে পেরেছো? নবাংশে প্রবলেম আছে, কারণ নবাংশে মেষ লগ্ন সাপেক্ষে শনি ভালো নয়, বুঝতে পেরেছো? শনিও ভালো নয়, তো এর জন্যে সমস্যাটা হচ্ছে, এবং শুক্রও ভালো নয়। এখানে শুক্র শনি সপ্তমে বসে আছে নবাংশে। নবাংশ জায়গাটা আমাদের ফরচুন, জেনারেল ফরচুন অ্যান্ড স্পাউসের জায়গাটা ইন্ডিকেট করে। সুতরাং এইখানে তোমার কিছুটা ভাবে আমাকে বলবো প্রতিকার আছে, দেখে নিয়ে একটু শুক্র আর নক্ষত্র আছে, নক্ষত্র বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুক্র আবার শুক্র শনি নক্ষত্র বসে আছে, বুঝতে পেরেছো? এই সমস্যা, মেন সমস্যা এটাই। তোমার সপ্তমপতি D1 অনুযায়ী সপ্তমপতি উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট ভেনাস সাটানের নক্ষত্রে বসে আছে, অর্থাৎ ভালো নয় এটা। প্লাস নবাংশে ডিরেক্টলি প্রবলেম আছে। এবং ভাব চার্ট দেখতে হয়, প্রত্যেকটা গ্রহের এফিকেসি এখান থেকে দেখা যায়। এই ভাব চার্টেও দেখতে পাচ্ছি যে একই অবস্থা, খুব একটা সমস্যা মানে কাটছে না, ঠিক আছে? সুতরাং তোমার ক্ষেত্রে কিন্তু বলবো আমার সঙ্গে কনসাল্ট করো, ডিটেল কনসালটেশন দরকার আছে, নাহলে কিন্তু বিয়ের জায়গাটায় সমস্যা আছে। এবং তোমার হাজব্যান্ড একটু বলে নি তোমার হাজব্যান্ড স্যার এই বছরে কি কোনো যোগাযোগ আছে? স্যার আমি না রিসেন্ট 1 সপ্তাহ আগে, আমি তো আপনাকে বলে দিচ্ছি, আমি না রেড কোরাল পড়েছি 10 রতি, আর একটা মুক্ত পড়েছি। তো এটা কোনো ইয়ে হবে না তো? এটা পড়ে আসছে নাকি এটা খুলে ফেলবো? দেখো, রেড কোরাল বলো বা মঙ্গলের বলো, মানে মুক্ত বলো, বা তোমার ইয়ে কি বলেছো বললে, আর কি বললে? রেড কোরাল আর কি পড়েছো? মুক্ত। এইগুলো কিন্তু তোমার লগ্ন সাপেক্ষে অশুভ নয়, কিন্তু লাগবে কিনা আমার ডিটেলস চার্ট চারি করতে হবে, বুঝতে পেরেছো? তো আমি কিন্তু রেমেডি এইভাবে বলি না, অনেকগুলো চার্ট দেখার পরে তবে রেমেডি দেখা বলা উচিত। হ্যাঁ, তো সেইখানে আমি বলবো তোমার একটা কথা বলি, ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল কোনো ছেলের সঙ্গে তোমার বিয়ে না করাই ভালো, এইটুকু আমি বলে দিচ্ছি এখন, ঠিক আছে? আর তোমার কিন্তু এখন যা সময় যাচ্ছে, এই সময় অনুযায়ী তোমার হ্যাঁ তোমার 2019-এর মধ্যে 5 ফেব্রুয়ারি 2019-এর মধ্যে যোগ আছে, একটু বলে দিই। প্রসেসিং চার্ট করা যেতে পারে, কিন্তু বলবো তোমার চার্ট অনুযায়ী ঠিকঠাক ভাবে রেমেডি না নিলে তোমার যে কানেকশনগুলো ঠিকঠাক হবে না, এটাও ডিপেন্ড করে। আমাদের ঠিকঠাক অনেককে দেখেছি যে তার প্রবলেম আছে, রেমেডি নেওয়ার পরে কানেকশন হচ্ছিল না ঠিকঠাক, পাত্রের সঙ্গে বা পাত্রের সঙ্গে যোগাযোগ হচ্ছিল না। রেমেডি নেওয়ার পরে খুব ভালো এই সময়টা আমি লিখে দিই, আমি 3-4 সময় লিখে দিই, 3-4টে টাইম স্প্যান লিখে দিই, এর মধ্যে বিয়েটা হবে একেবারে লিখে দিই এই রেমেডি নিলে। এবং দেখা যায় তারপরেই রেমেডি খুব কথা বলে, একদম ঠিকঠাক রেমেডি আমি যখন চুজ করে দিই একদম, সেক্ষেত্রে দেখা যায় কানেকশনগুলো ঠিকঠাক হয়ে যায়। তার আগে যেগুলো হচ্ছিল না তার থেকে অনেক ভালো কানেকশন পাওয়া গেল, ওই সময় মতো তাড়াতাড়ি পাওয়া গেল,
সুতরাং রেমেডি নিয়ে বিয়ের জন্য এগোলে তাহলে অবশ্যই আমি লিখে দেবো তোমার কেমন পাত্র হবে এবং তোমার কবে বিয়ে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করবো। একদম তাই, টেকনিক্যাল পাত্র তোমার জন্য সুটেবল হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, অল দ্য বেস্ট। তো এই জায়গায় এই যে বিবাহের ক্ষেত্রে মঙ্গলে যেমন একটা ইন জেনারেল মঙ্গল নিচস্থ মানে একটা পলা ধারণ করিয়ে দেওয়া এরকম একটা ব্যাপার, বা রবি নিচস্থ, বা ওই যে সরকারি চাকরির ক্ষেত্রে নাকি রবির কারো কথার কথা বলা হয়, তো রবি নিচস্থ বলতে তাকে ওই ছুনি প্রোভাইড করে দেওয়া। এটা কি এক একটা প্ল্যানেট এরকম সব রাশির ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সমানভাবে এটা? না, এটা ডিপেন্ড, এটাই বলছিলাম আর কি, যে মঙ্গল একটা অবশ্যই বিয়ের কারক, বা বৃহস্পতি বা রাহুর একটা অবদান আছে। আমি বলবো সব গ্রহেরই কিছু না কিছু অবদান আছে। মঙ্গলের ভৌম যে আমরা যে যোগটা বলি, আমি যে ভৌম দোষ পট করে বলতে চাই না, আমি একটুখানি আই বেগ টু ডিফার। মঙ্গল কোনো ভৌম কোনো দোষ নয়, সে দোষটা হতে পারে, যোগটা দোষ হবে কিনা দেখতে হবে। ভৌম মাঙ্গলিক মানেই সে দোষ আছে তারা নয়, কিন্তু লগ্ন সাপেক্ষে একটা 7-8-12-তে মঙ্গল আছে কিনা দেখতে হবে। মঙ্গল যদি শুভ হয় লগ্ন সাপেক্ষে এবং শুভ স্থানে স্বক্ষেত্রে এবং তুঙ্গ ক্ষেত্রে সব গ্রহই ভালো ফল দেয়, ঠিক আছে? যদি তার বিয়ের জায়গাতে সপ্তম স্থানে মঙ্গল স্বক্ষেত্র বা তুঙ্গস্থ হয় তাহলে ডেফিনেটলি মঙ্গল মকরে আছে, তার মঙ্গল খারাপ হোক ভালো হোক তার বিয়ের জায়গা ভালো হবেই। ইন জেনারেলি দেখতে হবে সেটা ভাবচাটে ফল দিচ্ছে কিনা। অবশ্যই অনেকে বলে আছে মঙ্গল আমার তুঙ্গ কিন্তু আমার নেই। কালকেই দেখছিলাম একজনের চার্টে, খুব দারুণ চার্ট, মানে খুব কেস আমাদের দেখতে বলতে পারি, যে তার সবাই বলছে তার ভাগ্য খুব ভালো, খুব ভালো, কারণ তার নবমে রবি তুঙ্গ, রবির কথা বলে মনে পড়ে, আমার মেষেতে রবি তুঙ্গ নবমে। আমি দেখলাম, আমি তাকে লিখেছিলাম না আপনার ভাগ্য অনেক স্ট্রাগলফুল, আপনার মামলা মোকদ্দমা জয়লাভ করবেন, আপনি বহুদিন বাঁচবেন, নিয়োগ থাকবেন, কিন্তু ভাগ্য আপনার ভালো নয় এতটা। তার কারণ দেখতে পেলাম তার নবমে তুঙ্গ থেকে রবি পহল দিচ্ছে অষ্টমে, ঠিক আছে? তাহলে সবাই যেখানে বলে এসছে ভাগ্য দারুণ, সেখানে ফার্স্ট টাইম আমি বললাম উনি স্যাটিসফাইড হলেন। তো এইগুলো দেখতে হবে, সময় দিতে হবে। ভাবচাট না দেখলে কোনো কিছু বলাই উচিত নয়, মানে অ্যাটলিস্ট একটা গ্রহের এফিকেসে বলা উচিত না। বাকি প্রত্যেকটা জন্য ইভেন্টের জন্য কোশ্চেনের জন্য আলাদা চার্ট আছে, করসপন্ডিং স্পেশালাইজেশন চার্ট আছে, সেগুলো দেখতেই তো হবে। কিন্তু ইন জেনারেল D1 D9 ভাবচাট আর অ্যাসপেক্ট, গ্রহের দৃষ্টি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নক্ষত্র এগুলো ইন জেনারেল ইম্পর্টেন্ট। তো এইগুলো না হলে কি ডেফিনেট হয় না। এই যে 100% পারফেকশনটা কেন আমি বলি কনফার্মলি, এবং এটা বলে দিই, আমি যদি স্টোন দেবো সেই স্টোন কাজ করতে বাধ্য, 1 মাস পর আমার ফিডব্যাক নিই। যদি স্টোন না কাজ করে, আমি যদি স্টোন দিই তাহলে তার সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে আমি স্টোন ফেরত নেবো। এতটা গ্যারান্টি দিই কেন? কারণ আমি জানি নিতে হবে না, কারণ এটা হতে পারে না, কারণ এতটা সময় নিয়ে দেখা। এবং প্রতিদিন আমি এখনো পড়াশোনা করি, আমি সব শিখে দিই, তার এখনো পড়াশোনা করি, প্রচুর রিসার্চ হচ্ছে এই নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে হবে। আমি নিজে একাডেমিক ফিল্ডে আছি, আপনারা জানেন প্রত্যেকে, আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার সায়েন্সে। তো আমরা পড়াশোনা করতে ভালোবাসি, পড়াশোনা না করলে আর মনে হয় কোনো ফিল্ডে কেউই এই জায়গায় যেতে পারে না, কনফিডেন্সের কোথাও অভাব থেকে যাই যাবে। আর আপনি যে রেমিডিয়াল প্রসেসের কথা বলছিলেন, সেটা সাধারণ মানুষের কাছে যেমন মান্যতা হচ্ছে, একটা আইএসও এর মতো প্রতিষ্ঠানের কাছেও তো সেই স্বীকৃতি মান্যতা। হ্যাঁ, আমি আইএসও পেয়েছি 9015, আমার পার্সোনাল সার্ভের জন্য আইএসও পেয়েছি। এগুলো পাওয়ার জন্য সবকিছু অথেন্টিকেটেড হতে হয়, সবকিছু অথেন্টিক হতে হয়। আমার ডিগ্রি, আমার পিএইচডি করতে করেছি অ্যাস্ট্রোলজি, পিএইচডি কি আমার ছিল, আমার এরিয়া কি ছিল ফিল্ড রিসার্চের, আমার সমস্ত ডিগ্রি, আমি যে রেমেডি দিচ্ছি, আমার যে ক্লায়েন্ট ফিডব্যাক, সেগুলো ওদের অথেন্টিক, এভরিথিং। ওরা দিল্লি থেকে আসে, ওদের বডি ওর সঙ্গে আমাদের প্রেজেন্টেশন দিতে হয় প্রায় 1 ঘন্টার উপরে, তার উপরে আইএসও পাওয়া যায় প্রচুর কিছু ভেরিফিকেশনের পরে, না হলে পাওয়া যায় না। দেখলি সেই মান্যতাকে অস্বীকারের বিন্দুমাত্র উপায় নেই, বরং আরো শ্রদ্ধার জায়গাটা তৈরি হয়। এই মুহূর্তে হ্যাঁ ডেফিনেটলি রয়েছেন। আপনাকে ওয়েলকাম স্যার। হ্যাঁ নমস্কার, নেবেন বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। বোলপুর থেকে বলছিলাম। হ্যাঁ বোলপুর থেকে, আপনার নামটা বলবেন প্লিজ। সৌরভ হাজরা। হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন তাই তো? ওকে, ডেট অফ বার্থ আপনার? 20-2-1991। 20-2-1991। সময়? রাত 9টা। রাত 9টা। আর প্লেস অফ বার্থ কোথায়? বর্ধমান। বর্ধমান। এই মুহূর্তে আপনি বোলপুর থেকে কল করছেন। বুধবার ছিল তো? আপনার জন্মবার বুধবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু রেসপন্স করবেন ফার্স্ট। হ্যাঁ আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ অনুষ্ঠান, হ্যাঁ 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 দেখা হয়। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নটা বলুন, বেশি সময় নেই, প্রশ্নটা বলুন, আপনার কি নিয়ে প্রশ্ন? আমি কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন। আপনার কি হায়ার স্টাডিতে বিশেষ করে মাস্টার্স অবধি বেশ কিছু স্ট্রাগল গেছে? হ্যাঁ হ্যাঁ, মাস্টার ডিগ্রি করে যাই।
স্ট্রাগল হয়েছে তো, খুব খুব শখ, খুব কষ্ট করে করতে হয়েছে তো? হ্যাঁ হয়েছে তো, ঠিকঠাকই হয়েছে। ঠিকঠাক হয়েছে না বলছে, খুব কষ্ট করে করতে হয়েছে, স্ট্রাগল করে করতে হয়েছে। হ্যালো, আপনি যে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করেছেন সেটা কি খুব স্মুথলি হয়েছে নাকি কোনো স্ট্রাগলিং একটা ব্যাপার ছিল সেখানে? কন্যা লগ্নের ক্ষেত্রে যদি ওনার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে কন্যা লগ্নের জন্য ওনার ফিফথের জায়গায় শনি রাহু বসে আছে, কন্যা লগ্নের জন্য শনি খুব একটা শুভ নয়, আচ্ছা। ঠিক আছে? এবং ঠিকঠাক আমি জানি না রাহু পাওয়ার দেওয়া হয়েছে কিনা, তো কি নিয়ে প্রশ্ন, কেরিয়ার নিয়ে, মানে চাকরি বাকরির জায়গাতে। দেখুন আপনার নবাংশে লগ্ন সাপেক্ষে দশমে মঙ্গল বসে আছে, কন্যা লগ্নের জন্য মঙ্গল খুবই খুবই অশুভ। সুতরাং এই জায়গাটায় আপনার একটা জেনারেল ডিসরাপশন থাকবেই, প্রচুর পরিশ্রম করবেন, সেই অনুপাতে কিন্তু আপনার রেজাল্ট আসবে না, বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা। তো এইখানে কিন্তু আপনার রেমেডি না নিলে হবে না। হ্যাঁ, আপনি কি ইঞ্জিনিয়ারিং করেছেন, হ্যাঁ? টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছেন না জেনারেল? আমি জেনেটিক্স নিয়ে পড়েছি। জেনেটিক্স নিয়ে পড়েছেন, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে আপনার কিন্তু প্রফেশনাল লাইফে প্রচন্ড রকম প্রবলেম আছে, হ্যাঁ, না হলে কিন্তু হবে না। এবং আপনার পিএইচডি করার চেষ্টা করবেন না, হ্যাঁ, পিএইচডি খুব খুব স্ট্রাগলফুল পিএইচডি জায়গাটা। নবমে দেখছি মঙ্গল বসে আছে লগ্নেতে, নবম জায়গাটা পিএইচডির জায়গা। তো এইখানে কিন্তু আপনি একবার কনসালটেশন নেওয়ার পর আমি বলে দেবো আপনার কি করতে হবে, না হলে কিন্তু আপনার প্রফেশনাল লাইফটা বরাবরই ইনবর্ন প্রবলেম আছে, ঠিক আছে? স্যারের কাছে যারা কনসাল্ট করতে চান তাদের জন্য একটা ছোট তথ্য মাথায় দিয়ে রাখতে চাইবো, বিফোর টাইমে আপনার নামটা এনলিস্টেড করতে হবে। সেখানে আপনার জন্মকালীন তথ্য যা সম্পর্কে জানবেন সেগুলো আগে প্রোভাইড করতে হবে, প্রত্যেকের চার্ট প্রিপেয়ার হবে এবং ডেফিনেটলি একটা ফাইল প্রিপেয়ার হবে। তার বেসিসে আপনাকে কোনো প্রশ্ন রাখতে হবে না, স্যার থরলি আপনার সমস্ত কিছু গাইড করে দেবেন। এটা একটা প্রসিডিওর, এটা একটু মাথায় রাখতে হবে। আর তার জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারেন, স্যারের ওয়েবসাইট www.propbas.in, বা ফোন কলও করতে পারেন 9674250516 এবং সেকেন্ড নাম্বার 9748403694, অথবা কালীঘাট চেম্বার তো রয়েছে সতীশ মুখার্জি রোডে, সেখানেও আসার সুযোগ থাকছে। তবে একটু বিফোর টাইমে সমস্ত কিছু করতে হবে। আরো একটা সুযোগ আছে, স্পেসিফিক একটা সমস্যা বা প্রশ্ন নিয়ে যদি আপনি উত্তরণের রাস্তা খুঁজতে চান, একদম আপনি মাত্র 200 টাকার সেই কনসালটেন্সি চার্জের বিনিময় যেটা স্যারের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। আমি একটু বলে দিই, যাদের আমার তো জেনারেল ফিস জানেন 1200 টাকা, যারা চেম্বারে আছেন অন ফোন যারা নেন দেশে এবং বিদেশ থেকে তাদের 1500। তো যাই হোক, সেক্ষেত্রে টাকার আমার ফিসটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। যারা এই ধরুন পুরো সময় লাইফ টাইম প্রেডিকশন, লাইফ টাইম রেমেডি নিতে যাচ্ছেন না, মাত্র একটা সমস্যার জন্য আসতে যাচ্ছেন, তারা চেম্বারে এসে যোগাযোগ করবেন। সেই ক্ষেত্রে মাত্র 200 টাকাতে একটা সমস্যার জন্যে আমি দেখে দেবো এবং তার যদি রেমেডি থাকে সেই রেমেডি বলে দেবো, একটা প্রশ্নের জন্য আমি বলছি। কারণ আমাকে একটা প্রশ্নের জন্যই আমাকে প্রায় 3 থেকে 4খানা চার্ট দেখতে হয়, তার জন্যই আমার সেক্ষেত্রে আমি 200 টাকা রেখেছি। বাদ বাকি লাইফ টাইম প্রেডিকশনের জন্য সেক্ষেত্রে জেনারেল ফিস 1200 টাকা, ওয়ান ফোন নিলে 1500 টাকা। এই হচ্ছে আজকে বোধহয় সময় কতটা আছে জানি না। তো আজকে আলোচনার ইচ্ছা ছিল আমার বিভিন্ন গ্রহ কোন কোন দ্বাদশ রাশিতে কি ফল দেয়, তো আজকে একটা সময় নেই। তো আজকে আমরা শেষ করার আগে এটাই বলবো যে আপনারা বলে না গাছ তোমার পরিচয় কি, ফলে আমার পরিচয়, তো সেখানেই তাই আপনারা গিয়ে দেখবেন বা কারো কাছে যাওয়ার পরে এক্সপিরিয়েন্সটা করবেন যে আপনি কিছু বলবেন না, আমার কাছে আর দরকার নেই। আপনি যার কাছেই যান না কেন, যদি মনে হয় আপনি তাকে ভেরিফাই করবেন, আপনি কিছু বলবেন, ডেট অফ বার্থ টাইম প্লেসে চুপ করে থাকবেন। কালকে একজন এসেছিল, তার বিয়ে হয়ে গিয়ে তার ডিভোর্স হয়ে গেছে মেয়েটির, ঠিক আছে? তো আমি বলে দিয়েছিলাম তার চার্ট দেখে কিছু বলার আগে যে এর কিন্তু বিবাহিত জীবনে প্রচুর সমস্যা, লিখে দিয়েছিলাম ডিভোর্স হবে। বারবার মেয়েটি জিজ্ঞেস করছে আমার কি ডিভোর্স আছেই। পরে বললো পুলিশ স্পিকিং আমার বিয়ে হয়ে গেছে 6 মাস হলো এবং সেটা ডিভোর্সের জায়গায় কেস ফাইল হয়ে গেছে। লুকানো তো কিছু নেই, হ্যাঁ, সেখানে ভেরিফাই করছে, আমার ভালো লেগেছে, ভেরিফাই করেছে, হ্যাঁ দেখতে পাবোই। এখানে আপনারা দেখবেন, বাজিয়ে নেবেন যে আপনি কিছু বলবেন না, আপনার সামনে যে অ্যাস্ট্রোলজার বসে সে বলছে কিনা কতটুকু, আর যা বলবে সেটা লিখে দিতে বলবেন, ডকুমেন্টেড হয়ে যায়। একজন প্রকৃত এডুকেটেড অ্যাস্ট্রোলজার এইভাবেই পারে, এটা বুঝতে হবে। আর বুঝতে হবে স্যারের পন্থাটা কি এবং স্যারের মানসিকতাটা কি, যার স্বীকৃতি বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে আসছে। সাধারণ মানুষ জানাচ্ছেন, তেমনি অসাধারণ বিভিন্ন মানুষ প্রতিষ্ঠান প্রত্যেকেই জানাচ্ছেন, আয়ুষের মতো প্রতিষ্ঠান জানাচ্ছেন এই একটাই, যে তিনি পারেন। এই পারার কাজটি তিনি কিন্তু ফুললি ডেডিকেটেড ওয়েতে করেন, সেখানে বিন্দু মাত্র ফাঁক থাকে না, এটাও কিন্তু বোঝার প্রয়োজন। আজকে আমাদেরও বুঝতে হবে স্যার, সময় শেষ, বিদায় নিতে হবে। নেক্সট এপিসোডে অবশ্যই দেখা হবে। ইউটিউবে এনি টাইম গিয়ে বা স্যারের ওয়েবসাইট ভিজিট করে এই এপিসোডগুলো কিন্তু দেখে নিতে পারেন এনি টাইম, যদি ইচ্ছা থাকে। আজকে আমাদের ইচ্ছা থাকলে উপায় নেই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।